ফ্রেন্ডস, নতুন একটা রাইডিং ভিডিওয়ে আবার স্বাগতম। আজকে নতুন একটা সাইডে যাচ্ছিলাম। সাইডের নাম হচ্ছে তিল্লি। আর এটা যেতে হয় আর উদয়গিরি থেকে চিরাঙ্গা বলে একটা সাইড থেকে। আর আমার পেছনে পাহাড় পর্বতগুলো তো তোমরা দেখতেই পাচ্ছ, চারিদিকে এরকম কিন্তু পাহাড় পর্বত। গাড়ি নিয়ে বেরিয়ে পড়েছি। আর সামনে যাওয়ার রাস্তাটা কিছু 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 দেখাবো। পুরোটা টানা ভিডিও করবো না। যদি ভিডিওটা ভালো লেগে থাকে একটা লাইক শেয়ার কমেন্টস করে দিও। বন্ধু হয়ে বন্ধুর পাশে থেকো, ভাই হলে ভাইয়ের পাশে থেকো, দাদা হলে দাদা। ঠিক আছে, চলো ভিডিওটা শুরু করি। ভালো লাগবে অবশ্যই। আমি সাধারণত পাহাড় পর্বতের এই রাইডিং ভিডিও আর কিছু কমেডি ভিডিও বানাই। ঠিক আছে, চলো লেটস গো। এই পথটা ধরে এগিয়ে যাব। ওই সামনে সুন্দর ওই রকম রাস্তা, চারিদিকে এরকম পাহাড় আছে। এগিয়ে যেতে থাকবো আর দেখাতে থাকবো। মাঝে মাঝে কিন্তু রাস্তা খারাপও আছে, খুব একটা যে রাস্তা ভালো তাও বলবো না, কিছু কিছু রাস্তা আবার খারাপ। আর এখান থেকে যদি চারিদিকটা একবার দেখাই, ওইদিকে আমি যে পথটা ছেড়ে এসেছি, চারিদিকেই কিন্তু এরকম সুন্দর পাহাড়। ঠিক আছে, তাহলে এগিয়ে যাই আর দেখাতে থাকি। সুন্দর পথটা দিয়ে কিন্তু আমাকে চলতে হচ্ছে, ঠিক আছে। দারুণ সুন্দর পথ এটা। দেখো রাস্তা কত সুন্দর, মানে জাস্ট অসাধারণ বললে যেটা সেটা কিন্তু। দারুণ ভিউ। এবং এর আগের রাস্তাগুলো কিন্তু খারাপ ছিল। এখন মোটামুটি রাস্তাটা ঠিক হয়েছে বলেই এটা বানানো সম্ভব। এই যে প্রচুর পাহাড়, আর রাস্তাগুলো কেমন টেরে বেঁকে গেছে। আমার কিন্তু খুব ভাল লাগে এইসব রাস্তা গাড়ি চালিয়ে কাজে যেতে, যার জন্যই সম্ভবত আমি দিকে পড়ে রয়েছি। এইদিকে এরকম পাহাড় চারিদিকে। আর এই রাস্তাটা পুরোপুরি ঠিক হয়ে গিয়েছে বলেই এই রাস্তার ভিডিওটা করা যাচ্ছে, নইলে কিন্তু ভিডিওটা করা যেত না। পুরো একদম নতুন রোড, মানে সবে রোডটা তৈরি হয়েছে আর কি। ওয়ান্ডারফুল দৃশ্য, ওয়ান্ডারফুল। জায়গায় আবার এমন ব্যাঁক আছে না, এই যে সামনের রাস্তাটা দেখো, কিছু কিছু জায়গায় এমন ব্যাঁক আছে, তখন কিন্তু আবার করা খুব চাপ। এই যে রাস্তায় এরকম বেঁকে গেছে, সুন্দর ভাবে সাজানো। রাস্তাঘাট খুব উন্নত হয়েছে এখানকার, আমি স্বীকার করছি। এবং যথেষ্ট সুন্দর বললে যেটা হয়, যথেষ্ট সুন্দর। ওইদিকে পাহাড় পর্বত গুলো দেখেছো, দারুণ। এই ধরনের রাইডিং ভিডিও চ্যানেলে টুকটাক আসতেই থাকে, আপনারাও দেখেন আমি জানি। আমাকে ভালোবাসা দেন ভাই হিসাবে, বন্ধু হিসাবে, দাদা হিসাবে, ফ্রেন্ডস হিসাবে। তবে কিন্তু এই ভিডিওর একটা ভালো কমেন্টস চাই সবার কাছ থেকে। সবাইকে বলবো ভিডিওটা পুরো দেখার অনুরোধ থাকলো। ফলোয়ার্স বাড়ছে টুকটাক, কিন্তু সব মানুষ এই ধরনের ভিডিও খুব বেশি দেখতে চায় বা খুব বেশি ভিডিও দেখে এটা আমি মনে করি না। কিন্তু আমি এই ধরনের রাস্তায় চলি বলে এই ধরনের ভিডিও বানাতে পারি এবং আপনাদের সামনে তুলে ধরতে পারি। আর এই রকম রাস্তার সঙ্গে আমার যদি কেউ হতে চান, অবশ্যই আমাকে যোগাযোগ করতে পারেন। আমার প্রোফাইলে আমার ফোন নাম্বার দেওয়াই রয়েছে। একটাই ফোন নাম্বার, দুটো ছিল, একটা লোপাট হয়ে গিয়েছে। চালাবার সামর্থ্য নেই বলে ওটাকে ছেড়ে দিতে বাধ্য হয়েছি। দারুণ সুন্দর, মানে মন ভরিয়ে দেওয়ার মতো রাস্তা আর প্রকৃতি। দারুণ সুন্দর বললে যেটা হয় সেটাই। রাস্তার বাঁকগুলো প্রচন্ড ভালো, প্রচুর 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 ভালো। হেলমেট মাউন্টটা নেই, আজকে হাতে করেই বানিয়ে নিলাম ভিডিওটা। হেলমেট মাউন্টটা থাকলে আরো ভালো ভিডিওটা হতো, আমি অবশ্যই জানি। ওই দিকটায় আমার চলে যেতে হবে, এবং যেগুলো ভালো দৃশ্য পড়বে অবশ্যই আপনাদের সামনে তুলে ধরবো। ঠিক আছে, এগিয়ে যেতে থাকি আর ভিডিও দেখাতে থাকবো আপনাদের। জায়গাটা কিন্তু আমার খুব সুন্দর, চারিদিকে এরকম পাহাড় রয়েছে আর সুন্দর রাস্তার সেই সারি। চলে যেতে থাকবো আমি।
এইখানে আমি একজনকে কিন্তু খুব মিস করছি, সেটা হচ্ছে আমার বউ। ওর কিন্তু এই ধরনের জায়গা প্রচুর ঘুরতে ভালো লাগে, কিন্তু কিছু করার নেই। নিজের কাজে তো ওকে আর সবসময় ট্যাঁকে করে নিয়ে ঘুরতে পারবো না। তবে আমার খুব ইচ্ছে ওকে নিয়ে কিন্তু এইরকম পাহাড়ে আমি একদিন না হলেও একদিন রাইডিং করবোই, আর ওকেও এইসব জিনিস ঘুরিয়ে দেখাবো। ছোট ছোট গ্রাম রয়েছে এইরকম, আর সুন্দর রাস্তা যেটাকে বলে, এই জিনিসগুলোকে আমি খুব ভালো করে উপভোগ করি আর তার করি। সূর্য মামা কিন্তু বনবনে আগুন দিয়েছে, কিন্তু যেহেতু বাইক চালিয়ে যাচ্ছি অতটা মানে রোদ্দুরও লাগছে না। দারুণ সুন্দর রোডের ভিউ পেয়েছি বলেই আজকে ভিডিওটা হচ্ছে, নইলে কিন্তু সাধারণত এই ভিডিও করা সম্ভব হয় না আমার পক্ষে। দারুণ দারুণ, মানে দারুণ পথ যেটাকে বলে, এটা হচ্ছে সেই পথ। চারিদিকে এইরকম পাহাড়, সামনের এইরকম রাস্তা, শুধু যেতে থাকো যেতে থাকো যেতে থাকো আর প্রকৃতির মজা উপভোগ করতে থাকো। এর এর মজাটা কিন্তু আমি বাইক চালিয়ে ভিডিও পোস্ট করছি তাতে হবে না। এর মজা নিতে গেলে নিজেকে কিন্তু এই চত্বর গুলোতে রাইড করতে হবে, তবে কিন্তু এর আসল মজাটা পাওয়া যাবে, নইলে কিন্তু এর মজা পাওয়া খুব চাপ। দারুণ সুন্দর দারুণ, সামনে শুধু এরকম পাহাড় আর এরকম রাস্তা। সুন্দর সুন্দর টার্নিং, তো টার্নিং গুলোতে মানে খুব মজা লাগে ঘুরতে। ঠিক আছে, যেতে থাকবো আর দেখাতে থাকবো, আরো এগিয়ে যাই আর আরো আপনাদেরকে দেখাবো এই পাহাড়ের ভিডিও, আপনাদের অবশ্যই ভালো লাগবে। পাহাড় আমাকে পিছু ছাড়তে চায় না, আমি যেখানেই যাই পাহাড় আমাকে ডেকে নিয়ে আসে কাজের জন্য, আর আমি এই ধরনের ভিডিও বানাতে থাকি এবং আপনাদের সামনে তুলে ধরতে থাকি। সেইগুলো ছেড়ে আর একটু এগিয়ে যাই, আরো কিছু ভালো জিনিস পেলে অবশ্যই দেখাবো আপনাদেরকে। সাথে থাকবেন, ভিডিও ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট চাই, আবারও বললাম। অনেকক্ষণ বাইক চালানোর পর একটা জায়গায় একটুখানি দাঁড়াতে বাধ্য হলাম, অনেকটা চালিয়েছি আর পারছি না এবার। এখনো যেতে হবে মোটামুটি 15-16 কিলোমিটার রাস্তা, আর চারিদিকে এরকম পাহাড় আছে কিন্তু, চারিদিকটায় এরকম, পেছনে শুধু পাহাড়ের সাইড। সামনে থেকে দেখালে খুব ভালো লাগবে, সামনে থেকেই দেখা যায় একবার, দেখো কেমন লাগে ওই যে দূরের ওই পাহাড়গুলো, সুন্দর। ওই পথটায় আমায় যেতে হবে, ওইদিকে রাস্তাটা সেই ওই পাহাড়টার ওই কোণে, আর এইদিকের এই সুন্দর এইরকম ভিউ পয়েন্ট আছে, এই এদিক থেকে আমি এসেছি। সুন্দর পাহাড় পর্বতে ঘেরা এইরকম দারুণ জায়গা, যেতে থাকবো আরো দেখাতে থাকবো। যদি ভিডিওটা ভালো লেগে থাকে আবারও লাইক শেয়ার কমেন্ট চাই কিন্তু। গন্তব্যের অনেকটা কাছাকাছি কিন্তু আমি এসে গিয়েছি, এই যে এইরকম রোড, দারুণ জায়গা কিন্তু, পাহাড় পাহাড় আর পাহাড়। যদি দেখাই, দেখো কিন্তু শুধু পাহাড়েই বল, সামনে ছোটখাটো জায়গা রয়েছে, আর আমার গন্তব্য হচ্ছে সেই দূরের পাহাড় যেগুলো দেখা যাচ্ছে। যেতে হবে এইরকম এই পথ ধরে, এই দিগন্ত বিস্তৃত পথ চলেছি আমি, কে আছো আপনারা, আছো আছেন একই হলো। মাঝে মাঝে না তুই তো গাড়ি করে ফেলি, এটা বড় বাজে অভ্যাস হয়ে গিয়েছে আমার। যেতে থাকবো আরো দেখাতে থাকবো, আরো সুন্দর সুন্দর রাস্তা আছে। আমার যাত্রাপথের শেষ লগ্নে বা পর্যায়ে কিন্তু আমি এসে পৌঁছেছি, ওই যে দূরের পাহাড়টা দেখা যাচ্ছে, সেই যে দূরের, আর এখান থেকে 5 মিনিটের রাস্তা, এখানে গেলেই আমার কিন্তু মোটামুটি আমার প্রজেক্টের সামনে আমি পৌঁছে যাব। এখানে মানে আমি কিন্তু নিচে যদি দেখাই এখন কিন্তু প্রচুর উঁচুতে আছে, প্রচুর উঁচুতে চলে এসেছি। ভিডিওটা শেষ হবে এখান থেকে, এই সামনের ওই পাহাড়টাতেই আমার কাজ, মানে আমার কাজের স্থলের আর খুব বেশি হলে 2 কিলোমিটার দূরে আমি আছি।
উপর থেকে একবার অবশ্যই দেখাবো। আর শেষ পর্যায়ে এসে গিয়েছি রাইডিং ভিডিওর। সবাই একটু ভালোবাসা দেবেন, আবারও বললাম। প্রচুর গনগনে রোদ আজকে রে, কিন্তু ভালো ঠান্ডা হাওয়া বইছে, কাজ করা যাবে। লাস্ট পর্যায়ে গিয়ে দেখাবো এবং অবশ্যই আপনাদের সঙ্গে লাস্ট একটু কথাবার্তা হবে, কিন্তু ওই পাহাড়ের মাঝখানে যেতে হবে। ঠিক আছে, এগিয়ে যেতে থাকি আর অবশ্যই ভিডিওর সঙ্গে আপনারা জুড়ে থাকুন। শেষ জায়গায় চলে এসেছি, টাওয়ার দেখা যাচ্ছে আর সামনে এইরকম পাহাড়। কিন্তু এই টাওয়ারটাতে একটুখানি ছোট্ট একটা কাজ আছে, আর ওই গ্রামটাতে ওই যে দূরে যে গ্রামটা দেখা যাচ্ছে অবশ্যই দেখাবো। এখানে কিন্তু প্রচুর এরকম বাখড়ি পাওয়া যায়, বাখড়ি। এই টাওয়ারটাতেই মূলত সেটা একটু করে দিলেই হয়ে যাবে। ঠিক আছে, চলে এসেছি সাইডের সামনাসামনি। ঠিক আছে, সাইড পুরো রেডি হয়েই আছে আমার, কিছু টুকটাক একটা ছোট্ট কাজ বাকি আছে, সেটাই করবো, আর কিছুই নয়। এখান থেকে যদি আপনাদের দেখাই, ঠিক আছে, সেখানে কিন্তু প্রচুর ভালো জায়গা, প্রচুর ভালো মানুষজন থাকে ওই গ্রামটাতে। আর কতটা উঁচুতে এসছি বা জায়গাটা দেখুন, এই যে পুরো এরকম চারিদিকে পাহাড় দিয়ে ঘেরা। ঠিক আছে, দেখা হবে একটা নেক্সট ভিডিওয়, তাহলে রাখলাম। বন্ধুরা আবারও বলছি, যদি ভিডিওটা ভালো লেগে থাকে প্লিজ একটু লাইক শেয়ার কমেন্ট করে দিও। একটু সাপোর্ট চাই, সাপোর্ট, তোমাদের ভালোবাসা চাই। ঠিক আছে, এরকম ভালো ভিডিও দেখতে গেলে একটু ভালোবাসা দিও। ঠিক আছে, ওকে, বাই বাই, টাকাটা দেখাবে একটা নেক্সট ভিডিও। প্লিজ সবাই সবার পাশে থাকুন, সবাই সবাইকে ভালোবাসা দিন, তবেই কিন্তু আমরা এগিয়ে যেতে পারবো। টাটা, বাই বাই।